Hello viewers, how are you? I'm fine and I hope you are quite well, safe at your home. This is Kiran before you. In previous classes I have taken some important topics. Today I'm going to take an important topic named for vase. It is so important for you and enjoy the class. Okay, without getting late, let's start the class. বয়স অর্থ হচ্ছে কি আমরা জানি বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, বয়স বাচ্চা। আচ্ছা, তাহলে এই ভয়েসটা আমরা কিভাবে করব, কিভাবে আসলো? ভয়েসটা মূলত আমরা অর্থাৎ আমরা দুইভাবে কথা বলে থাকি। একটি হচ্ছে আমরা মানে নর্মালি বলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলে থাকি। ওকে, যেমন আমি যদি বলি, দুটি বাক্য লিখে তাহলে বুঝতে পারবে। I eat rice, আর হচ্ছে rice is eaten by me. There are two examples here. আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা। এই কাজটি যেমন, তাহলে এই দুটি বাক্য দেখো, আমি আগে বলি, আগে কিন্তু ভাষার উৎপত্তি হয়েছে, তারপরে আমাদের ব্যাকরণ উৎপত্তি হয়েছে। এই কারণে আমি এটি ভাষা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আই ইট রাইস, দেখো এটাকে, এটা বিজ্ঞানীর নাম দিয়েছে কি অ্যাক্টিভ ভয়েস, যারা ব্যাকরণবিদ তারা নাম দিয়েছে। আর এটার নাম দিয়েছে কি তোমার প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখানে দেখো এই দুটি বাক্যের মধ্যে দুটি পরিবর্তন আছে, তাই না? বিষয়টা সহজ, একটু মনোযোগ দিলে তোমরা কিন্তু পারবে। দেখো, আই ইট রাইস আর হচ্ছে কি রাইস ইজ ইটেন বাই মি। এটাকে বলা হয় তোমার মানে সাবজেক্ট, এবং সাবজেক্টটি ভার্বটি সক্রিয় ভূমিকা পালন করেছে। আর এখানে তোমার এই সাবজেক্টটিকে অবজেক্ট বানিয়ে ফেলেছে, যেটি সাবজেক্ট রূপে কাজ করেছে সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে কাজ করেছে। পার্থক্যটা এখানে, ঠিক আছে? তাহলে আমরা ভয়েস পেলাম কয় প্রকার? দুই প্রকার। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সরাসরি কাজ করে, ঠিক আছে? আর প্যাসিভ ভয়েসে কি সাবজেক্ট ভার্বটি সাবজেক্ট রূপে কাজ করে আর সাবজেক্টটি অবজেক্ট রূপে কাজ করে, ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য। এবার আসো, আমরা যদি বাংলায়, যদি আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলায় চিন্তা করি কিন্তু আমরা ট্রান্সলেট করি। এটা কিন্তু দেখবে যারাই ট্রান্সলেট করো দেখবে আগে বাংলায় চিন্তা করে তারপরে ইংলিশটা লিখি। তো আমি একটু দেখি যে আমরা কিভাবে কি করি। দেখো, তা ইজ অর্থ কি আমরা দেখি, ইজ অর্থ কি হওয়া, ঠিক আছে? আর ইটের অর্থ কি খাওয়া, আর বাই অর্থ কি দ্বারা, আর মি অর্থ কি আমাকে। একটু খেয়াল করো, বা আমাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমি ভাত খাই, খেয়াল করো, আমি ভাত খাই। তাহলে এখানে ভাত, দেখো ভাত খাওয়া হয়, মানে হয় এখানে ইজত হওয়া, কিন্তু মিলানোর জন্য বলছি ভাত খাওয়া হয় আমাকে দ্বারা না, মানে আমার দ্বারা হয়, ঠিক আছে? ভাত খাওয়া হয় কি আমার দ্বারা। আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা। দেখো কিভাবে হলো, ভাত খাওয়া হয় আমার দ্বারা। আচ্ছা, এখানে হওয়া শব্দটা আসলো। তাহলে একটু দেখি আমরা, যদি বলি আমি দুধ পান করি, তাহলে কি হবে? দুধ পান করা হয় আমার দ্বারা। তাহলে প্যাসিভ ভয়েসে দেখো কি কি জিনিসগুলো আসলো, এই হওয়া শব্দটি আসলো বেশি, দ্বারা শব্দটি আসলো। আর এখানে ভাত আর হচ্ছে কি তোমার এই ভাত খাওয়া আর মানে আমি বা আমাকে, যাই হোক, এই তিনটা শব্দ পার বাড়তি শব্দ থাকতে পারে এই বাক্যে আছে। এই তিনটি শব্দ কিন্তু উপরে আছে। তাহলে এখানে বাড়তি কি আসলো? হওয়া আসলো এবং কি প্রিপোজিশন আসলো। আসলে এখানে অ্যামিজারের মেইন ভার্বটা কি আমরা দেখি বি, ঠিক আছে? আর এখানে প্রিপোজিশন আসলো কি
বাই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার ভয়েসে কি আসে, বাই আসে, ঠিক আছে। আর পরবর্তীতে তোমার এই প্রিপোজিশন বাইয়ের ছাড়াও তোমার অন্যান্য প্রিপোজিশন অ্যাড হতে পারে, উইথ হতে পারে, তোমার ইন হতে পারে, ইত্যাদি জিনিসগুলো কিন্তু আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল ভয়েসের ক্ষেত্রে কিন্তু তোমার এই বাই প্রিপোজিশনে কিন্তু ব্যবহার হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খেয়াল রাখবে কিন্তু তোমরা একটু দেখো, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খায়। তারপরে আমি তোমার দুধ পান করি, তাহলে কি দুধ পান করা হয় আমার দ্বারা। আমি বই পড়ি, বই পড়া হয় আমার দ্বারা, ঠিক আছে। যদি এটা আপনার পাস্ট টেন্সে ব্যবহার করি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, যদি পাস্ট টেন্স, আমার দ্বারা ভবিষ্যৎ হলে আমার দ্বারা ভাত খাওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমি জানি তোমরা বইয়ের মধ্যে আছে, আমি এটা দেখাবো। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো, বা আমি যেটা বুঝি, যেভাবে আমি নিজে করি, যে দেখা গেলো যে হ আর দ্বারা, ঠিক আছে। এই হওয়া কখনো হয়েছিল, হবে, হচ্ছে, হইতে থাকবে, হচ্ছিল, হইয়াছে, হতো, হইয়া থাকবে, এমন কিন্তু হতে পারে, এমন কিন্তু এই জিনিসটা তোমার আসবে। দেখবে আমি পরবর্তী রুলগুলো করালে তোমরা কিন্তু জিনিসটা ইজিলি বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্যটা কি। যে অ্যাক্টিভ ভয়েসে তোমার টু বি ভার্বটা কিন্তু মানে সব ক্ষেত্রে আসে না, আর প্রিপোজিশন বাইটা আসে না। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু কি আসবে, টু বি ভার্বটা বাধ্যতামূলক আসবেই, এবং বাই হিসাবে যেটা যদি মাধ্যম দ্বারা কারো দ্বারা কাজ করা হয়, সে বাইটা ব্যবহার কিন্তু করা হয়, এবং কখনো কখনো উজ্জে থাকে। যাই হোক, আমরা এবার পরবর্তী জিনিসটা আসি। দেখো, এবার আমরা দেখি, আমরা বাক্য লিখে স্ট্রাকচারটা তৈরি করবো। তাহলে তোমাদের মনে থাকবে, দুটি বাক্য মনে রাখবা ভয়েসটা, তাহলে ইজি মনে রাখতে পারবা। আমি আবারও লিখছি, আই ইট রাইস, ঠিক আছে, ওকে। আবার এখানে আমি লিখছি, দেখো, রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে। দেখো এখানে একটু খেয়াল করো, আমি যদি স্ট্রাকচারটা লিখি তাহলে কি হবে। স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা কি তোমার, এটা সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। খেয়াল রাখবা যে তোমার ভয়েস করতে গেলে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু লাগে, ঠিক আছে। কিছু কিছু তো কম হয় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি, একেবারে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট কিন্তু ব্যবহার হয়। এখন দেখো, মূলত সাবজেক্টটা বাক্যের প্রথমে থাকে। দেখো, যেটি অবজেক্ট ছিল, এখানে কি হলো, এটা কি হলো, সাবজেক্ট। গুড। এখানে কি আসলো, একটি টু বি ভার্ব আসছে, কি আমরা বি ভার্ব বলি, কি বলি এটাকে, বি ভার্ব বলি। এটা কি V3 মানে পাস্ট পার্টিসিপল। আর এখানে একটা প্রিপোজিশন এসে বাই আসলো, আর আই যেটা সাবজেক্ট, এটা হয়ে গেল কি তোমার অবজেক্ট হয়ে গেল। এবার ধরো আমরা এবার স্ট্রাকচারে আসি। এই স্ট্রাকচারটা কি হবে একটু খেয়াল করো। আমরা স্ট্রাকচারটা লিখি, দেখো স্ট্রাকচারটা কি হলো। তাহলে যেটি অবজেক্ট ছিল, এটা কি হলো সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। লিখে তাহলে আমরা যে অবজেক্টকে সাবজেক্ট প্লাস, দেখো তাহলে আমি অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করলাম। এরপর দেখো এখানে ইজাস, এই ইজের জায়গায় কখনো এম থাকতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ বিং, ওয়ার বিং, এমন হতে পারে। মানে অর্থাৎ টু বি ভার্ব থাকবে এবং এর সাথে কিছু যুক্ত হতে পারে। তাহলে আমি এখানে কি লিখলাম, বি ভার্ব লিখলাম প্লাস। খেয়াল রাখবা, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কি বসবে, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সবসময় খেয়াল রাখবা এটা। তাহলে কি লিখলাম আমরা, V3 বা ভিপিপি, ঠিক আছে, ভিপি। তারপরে আমরা কি লিখলাম, বাই লিখলাম। বাইটা আসবে, কেমন, বাইটা আসবে, ঠিক আছে। আচ্ছা, বিশেষ ক্ষেত্রে প্রিপোজিশনের পরিবর্তন হয়। এরপর দেখো মি, ওখানে অবজেক্ট, কিন্তু এখানে কি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট। তাহলে আমরা কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই না। তাহলে আমি কি করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। তাহলে স্ট্রাকচারটা শেষ। তুমি স্ট্রাকচারটা মনে রাখতে পারো, এইভাবে মুখস্থ রাখতে পারো,
বা এই দুটি বাক্য তোমাদের অধিকাংশ স্টুডেন্ট কিন্তু জানো, তাই না? তোমরা যদি এই বাক্য দুইটা মনে রাখতে পারো তাহলে তোমার স্ট্রাকচারটা একেবারেই ইজিলি মনে রাখতে পারো। বাসায় একটু লিখবা স্ট্রাকচারটা, এভাবে আমি যেভাবে দেখালাম, আশা করি তোমাদের মনে থাকবে। থ্যাঙ্কস। এবার আসো, ভয়েস তৈরি করার জন্য তোমাদের কিছু স্ট্রাকচার লাগে, যেমন তোমার টেন্সের 9টি তোমার ফর্মুলা ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে, ফিউচার পারফেক্ট। এই 9টা স্ট্রাকচার লাগে। আমি এই 9টার স্ট্রাকচার লিখছি, তোমরা এই 9টা স্ট্রাকচার দেখো, ঠিক আছে? তোমরা তাহলে স্ট্রাকচারগুলো দেখা হলো, তাই না? তো এই স্ট্রাকচারগুলো তোমরা মনে রাখবা, সবগুলো এখানে আমি স্ট্রাকচারগুলো দিয়ে দিলাম, তোমরা ভালো করে এটা দেখে নিবা। এবার দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা দেখি। দেখো, প্রথমে আমরা দেখি কিছু উদাহরণ, আমরা দেখি কেমন কিছু উদাহরণ আমরা দেখি। ধরো লিখলাম, হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে, ঠিক আছে? তাহলে এটা কোন টেন্সে আছে? তোমরা আমার রাইট ফর্ম ভার্বের ভিডিওটা দেখে নিবা, তাহলে এই যে ভার্বের সাথে কেন যুক্ত হলো এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে, কেন এটা ভালো লাগবে তোমাদের কাছে। তাহলে হি ড্রিঙ্কস ওয়াটার, সে কি পানি পান করে। তাহলে আমরা কি করব? এটা কি? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? অবজেক্ট। আমি তোমাদের দারুণ একটা ইনফরমেশন দিচ্ছি, একটু তোমরা খেয়াল করো। তোমরা যেমন অঙ্ক করার সময় ধরো s² + y² থাকে, কিন্তু সূত্র কিন্তু পড়ো a² + b² বা a+b² সূত্রটা পড়ো। a+b² সূত্রটা কিন্তু মুখস্থ রাখো, তাই না? s² বা y² বা p² বা q² এর যেই অঙ্কটা আসে, তো সেভাবে তুমি কিন্তু a² b² লেখো না, কিন্তু মনে রাখো সূত্রটা শেখো a² + b² দিয়ে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, তুমি যদি এই যে আমি ভাত খাই রাইস আর আমার দ্বারা ভাত খাওয়ায় রাইস ইট অ্যান্ড বি, ওইটা মনে রাখবা। ধরো হি ড্রিঙ্কস ওয়াটার, এটা বলবো আই ইট রাইস, মানে রাইস ইটেন বাই মি, ঠিক না? তাহলে কি করবা? রাইস ইজ ইটেন বাই মি, এভাবে একটু মনে রাখবা, তাহলে তোমার কাছে কি ইজি মনে হবে, ঠিক আছে? তাহলে ধরো আমি যদি বলি রাইস ইটেন বাই মি, তাহলে প্যাসিভ ভয়েসে রাইস, আমি বলছি রাইস, ওই যে এটা রাইস, ঠিক আছে? বা অন্যভাবে তুমি স্ট্রাকচার মনে রাখতে হবে, এটা অবজেক্টটাকে সাবজেক্ট বা তারপরে অক্সিলারি বা প্লাস পাস্ট পার্টিসিপল বা তারপর অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট, ওইভাবে মনে রাখতে হবে। দুইভাবে বলে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে। এই ইজ থাকার কারণে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে আমরা এটা কি দেবো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ আনলাম, আর ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল কি হবে? ড্রাঙ্ক হবে, ঠিক আছে? আর এখানে ওই যে বাই, তারপরে কি তোমার হিম। তাহলে আমি দেখো এই যে আয়ের জায়গায় মি হয়, তারপরে ইউর জায়গায় ইউ হয়, এবং একটু দেখো স্ট্রাকচারটা আমি তোমরা দেখে নাও, লিখে নিবা। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখো এখানে কি ড্রাঙ্ক বাই হিম হলো, তাই না? এখন দেখো আমি কি করি, যদি আমি ধরো ওয়াটারের জায়গায় যদি আমি কি দেই, আমি যদি কি দেই, আমি মিল্ক ব্যবহার করি, তাহলে আমার এখানে কি হবে? এই ওয়াটারের জায়গায় আমি কি ব্যবহার করতে পারি? মিল্ক। দেখো, আচ্ছা যদি আমি হি ব্যবহার না করি, যদি আমি এখানে সি ব্যবহার করি, তাহলে কি হবে এখানে বলো? হার ব্যবহার হবে। আচ্ছা যদি আমি এখানে আই ব্যবহার করি, তাহলে এখানে ব্যাপার আছে। দেখো এখানে তোমার এই অ্যাসটা উঠে যাবে, তো অ্যাসটা উঠে যাবে, এখানে ইজ হবে না? ইজ কিন্তু হবে, কেমন? ইজ হবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে আয়ের জায়গায় কি হবে? মি হবে। কথা বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ধরো আমি এই ড্রিঙ্কটা আমি উঠিয়ে দিলাম, খেয়াল করো, ড্রিঙ্কটা আমি কি করে উঠিয়ে দিলাম। যদি আমি ড্রিঙ্ক লিখি, ঠিক আছে, মানে একটা বাক্য দিয়ে আমি কিন্তু 9টা বাক্য তোমাদের করাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, একটা বাক্য দিয়ে আমি পুরো 9টা টেন্সের ফর্মুলা আলোচনা করব। আমি যদি ড্রিঙ্ক ইউজ করলাম, তাহলে এখানে আমার দেখো এটা কিন্তু ভার্বের
টু মানে ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে আমি এখানে কি করলাম? সব ঠিক থাকলে এখানে আমি কি ব্যবহার করলাম? ওয়াজ ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম? ওয়াজ ব্যবহার করলাম। ব্যাপারটা দারুণ, তাই না? তুমি শুধু খেয়াল রাখো। এখন দেখো আমি সাবজেক্ট তোমার এই যে দেখো এই দেখো আমি যদি এই ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, উইল ড্র্যাঙ্ক, ইজ ড্রিঙ্কিং যে আমি লিখি কোনো সমস্যা নেই, কিন্তু দেখো এই ড্রাঙ্ক কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাই না? বাইটা পরিবর্তন হচ্ছে না, আমার এই অবজেক্টটা পরিবর্তন হচ্ছে, আমার এই সাবজেক্টটা পরিবর্তন হচ্ছে, তাই না? কিন্তু দেখো এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু এটা থাকবেই, ঠিক আছে? আর এখানে ওয়াজ হলো কেন? এখানে ওয়াজ হলো যে তোমার এই ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক থাকার কারণে, ঠিক আছে? আমি আরেকটা বাক্য লিখি। ধরো আমি লিখলাম আফসানা wrote an email। দেখো এই বাক্যটা লিখলাম, তোমরা বাক্যটা করো তো, দেখো ভুল হলে হোক তুমি করো, বাসায় একটু করো, চেষ্টা করো। দেখো অ্যান্সারটা কি হলো তাহলে? তাহলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এটা কি অবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি সাবজেক্ট। তাহলে আমরা কি করব? তোমার প্রথমে অ্যানিম্যাল, ইমেল, রোডটা হচ্ছে কি ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। আচ্ছা, তাহলে আমি কি লিখবো? ওয়াজ রিটেন বাই মি। বাই মি না, সরি কি হবে? এখানে আফসানা আছে তো, সরি। তাহলে কি হবে? আফসানা। আমি কি ব্যবহার করবো? আফসানা। এটা খেয়াল রাখবা তোমরা, আফসানা, ঠিক আছে? আফসানা ব্যবহার করলাম। এখন প্রশ্ন, আমি আফসানা ব্যবহার না করে যদি আমি করিম, রহিম, বেলাল, মিম, তোমার যে টেলিসাম, দিলদার যদি ব্যবহার করি, তাহলে আমি কি ওখানে এটা চেঞ্জ করে দেবো, তাই না? এখানে আমি সাবজেক্টটা চেঞ্জ করে দেবো, ঠিক না? খেয়াল বুঝে আমাদের আই, ইউ, উই, দে, শি, হি, টেম, এই অর্থাৎ এই যে প্রোনাউনগুলো আছে এই প্রোনাউনগুলোকে চেঞ্জ করবা। আর যদি নাম থাকে, নাম কোনো পরিবর্তন করতে হয় না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর যদি না বুঝে আমার ইনবক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। আরও কিছু যদি হেল্প চাও আমি দিব, তোমাদের করবো। তো দেখো তাহলে এখানে আমি কি করলাম? বাক্যটি লিখলাম, এখানে ইমেল লিখলাম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যদি ওয়াজ না হয়, যদি ওয়ার হয়, তাই না? ধরো তাহলে আমি এখানে আমি কি লিখলাম? ধরো আমি এটা মুছে দিলাম, ইমেল। ধরো হচ্ছে সাম পোয়েমস, কি লিখছে? পোয়েমস। আচ্ছা, আফসানা বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে তোমার আসিফ লিখি, ঠিক আছে? আসিফ লিখলাম, ঠিক আছে? তো আসিফ লিখলাম, এখানে আমি আসিফ লিখলাম। আমি আবার বলছি, দেখো তাহলে এখানে কি আনবো? সাম পোয়েমস। কি আনবো? সাম পোয়েমস। সাম পোয়েমস। এখন এখানে তুমি যদি ওয়াজও তাহলে কিন্তু হবে না, কারণ এই সাবজেক্টটি এখন হয়ে গেছে প্লুরাল। তোমাকে ভার্ব কি বসাতে হবে? তোমাকে প্লুরাল কিন্তু বসাতে হবে। তাহলে রিটেন ঠিক আছে, ঠিক আছে? আর এখানে যে আসিফ আছে, তাহলে তুমি কি দিবা? আসিফ দিবা। কথা কি বুঝে গেছে? দেখো এবার আমি যদি এই ড্রিঙ্কটাকে ড্র্যাঙ্ক, আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম, তাই না? বা সিম্পল পাস্ট টেন্সে। এবার আমরা কি করলাম? ধরো এই যে কি করলাম আমরা? এটাকে দিলাম আই উইল ড্রিঙ্ক, ঠিক আছে? আই উইল ড্রিঙ্ক কফি। আই উইল ড্রিঙ্ক কফি। দেখো আই উইল ড্রিঙ্ক, আমরা জানি কি উইল থাকে উইল বি, বা শেল থাকলে শেল বি হয়। তাহলে এখানে আই উইল ড্রিঙ্ক ওয়াটার বা আই উইল ড্রিঙ্ক অফ কফি। তাহলে এখানে আমি কি ব্যবহার করতে পারি? এই যে ধরো ড্রাঙ্ক আমার ঠিক থাকবে, বাই ঠিক থাকবে, ওই যে আই তো আছে, তাই না? তাই জায়গায় আমরা কি দেবো? মি দিলাম। আর এখানে কফি দিলাম, ঠিক আছে? আর এখানে উইল থাকলে আমরা কি ব্যবহার করবো? উইল বি। কি ব্যবহার করলাম? আমরা উইল বি। দেখো এখানে এই অবজেক্টটাকে আমি কি করলাম? আমি সাবজেক্ট করলাম, তাই না? আর এখানে উইল থাকার কারণে আমরা উইল বি আনলাম। আর ড্রিঙ্কের জায়গায় ড্রাঙ্ক সবসময় হবে, ঠিক আছে? আর বাই জায়গায় বাই আনলাম আমরা। আর আই থাকলে কি আনলাম আমরা? মি আনলাম। আর যদি এখানে ইউ থাকতো, ইউ হতো। দে থাকলে দেম হতো। উই থাকলে আস হবে। সি থাকলে হার হবে। হি থাকলে হিম হবে। ইট থাকলে ইট হবে। আর যদি কোনো নাম থাকে তাহলে নাম হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি এটা আমরা দেখলাম, ঠিক আছে? তাহলে এটা পাস কোন টেন্স?
এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা করে ফেললাম। ওকে, এবার ধরো আমি এখানে আবার এটা ইয়ে করলাম, এটা ইয়ে করলাম, আমি কফিটা কফির জায়গায় রাখলাম, ঠিক আছে। ধরো আমি লিখলাম যে আই অ্যাম ড্রিঙ্কিং, কি আই এম ড্রিঙ্কিং, আমি কি আমি কফি পান করছি। তাহলে আমরা জানি কি এম ইজে থাকলে কি হয়, এম বিং ইজ বিং আর বিং, এম বিং ইজ বিং আর বিং। ওকে, এম বিং ইজ বিং আর বিং। তাহলে এখানে আমরা জানি কফি হচ্ছে কি, এটা লিকুইড জিনিস, এটা মানে আনকাউন্টেবল। তাহলে কফির জায়গায় কি হবে, ইজ হবে। কফি যদি সিঙ্গুলার, ইজ। আমরা জানি এম ইজে থাকলে এম বিং ইজ বিং আর বিং, তাহলে ইজের সাথে কি বসবে, বিং বসবে, ঠিক আছে। কি বসবে, বিং, সরি বিং বসবে। তাহলে কফি ইজ বিং ড্রাঙ্ক বাই কি, মি। ওকে, আচ্ছা এখন যদি আমি এই জায়গায় লিখি যে আসিফ উইল তোমার রাইট, আসিফ উইল রাইট সাম পোয়েমস, আসিফ কিছু কি লিখবে, কবিতা লিখবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে ওয়ারটা আমরা উঠিয়ে দিই, কি হবে এখানে, উইল থাকলে কি হয়, উইল বি, গুড। তাহলে উইল বি রিটেন বাই আসিফ, ঠিক আছে। আসিফ যদি আমরা ব্যবহার না করি, এখানে যদি আমরা দে লিখি, কি লিখি, তাহলে এখানে কি হবে, এখানে দ্যাম হবে। আচ্ছা আমি তোমাদের বলছি, একসাথে আমি 9টা টেন্সের ব্যবহার করাচ্ছি, ঠিক আছে। তোমরা একটু ব্যাপারটা ইজিলি দেখতে পারো, তাহলে তোমাদের ভালো লাগবে কিন্তু। এরপরে আসো এখন, তাহলে এটা আমি কি করলাম, উইল ব্যবহার করলাম, এই কারণে আমার কি আসলো, উইল বি আসলো। এখন আমি ধরো উইল বিটা কেটে দিচ্ছি, দেখো উইল বিটা কেটে দিলাম, দেটাও কেটে দিলাম। এখন আমরা কি লিখলাম, উই লিখলাম, উই আর রাইটিং, ঠিক আছে। উই আর রাইটিং সাম পোয়েমস, মানে আমরা কিছু কবিতা লিখছি। আচ্ছা, তাহলে এখন উই আর রাইটিং সাম পোয়েমস, তাহলে সাম পোয়েমসটা ঠিক আছে, সাম পোয়েমস। দেখো আমি কিন্তু পরিবর্তন করছি কোনটা, তোমাদের বোঝার জন্য বলছি। পরিবর্তনটা হচ্ছে কোথায়, আমি কিন্তু ড্রাঙ্কটা পরিবর্তন করছি না, আমি রিটেনটা পরিবর্তন কিন্তু করছি না, করছি সাবজেক্ট এবং অবজেক্টিভ এবং অক্সিলারি। বেশি পরিবর্তন হচ্ছে কোনটা, অক্সিলারি ভার্বটা কিন্তু তোমার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আর আছে, আর এখানে সাম পোয়েমস, এটা হচ্ছে প্লুরাল একটি সাবজেক্ট। তাহলে এখানে আমরা কি দেবো, আর বিং দেবো, কি দেবো, আর বিং, ঠিক আছে। কি আর বিং দিলাম, তাহলে আর সাম পোয়েমস আর বিং রিটেন বাই দেম। ওকে, ও এখানে উই দিলাম, তাই না, এখানে বাই দেম হবে না এখানে, তাহলে কি হবে, এখানে বাই আস হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম। এবার দেখো এখন যদি দেখো এখানে যদি আই এম ড্রিঙ্কিং কফি যদি ব্যবহার না করি, আমি যদি এখানে ব্যবহার করি I was drinking, কি I was drinking, তো দেখো আমি কি ব্যবহার করলাম, I was drinking, আমি কি কফি পান করছিলাম। তাহলে এখানে আমি কি ইজ ব্যবহার করতে পারবো না। দেখো আবার অবজেক্টকে সাবজেক্ট, তাই না। তারপরে কি ইজের জায়গায় আমি কি ব্যবহার করব, এই যে ওয়াজের জায়গায় কি ব্যবহার করব, এখানে ইজটাকে উঠিয়ে আমি কি করব, ওয়াজ ব্যবহার করব। দেখো ওয়াজ বিং, কফি was being drunk by me, দেখো আমি আবার বলছি আয়ের জায়গায় যদি ইউ থাকে তাহলে কি ব্যবহার করবা, ইউ। যদি উই থাকে তাহলে আস, দে থাকলে দেম, শি থাকলে হার, হি থাকলে হিম, করিম থাকলে করিম, রহিম থাকলে রহিম থাকলে রহিম। ওকে, তারপরে দেখি আমরা এটাও একই রকম, যে উই আর রাইটিং সাম পোয়েমস, তাহলে আমরা আরটাকে বাদ দিয়ে আমরা কি ব্যবহার করব, যদি আমরা ব্যবহার করি উই ওয়ার রাইটিং সাম পোয়েমস, তাহলে আমরা কি বলবো, সাম পোয়েমস আর বিং হবে, বলো তো, না কি হবে, ওয়ার বিং, গুড।
তাহলে কি হবে ওয়ার বিং। আমরা এখানে কি ব্যবহার করব? ওয়ার বিং ব্যবহার করব। ওয়ার সাম পোয়েমস ওয়ার বিং রিটেন বাই আস, ঠিক আছে। উই থাকার কারণে আমরা আস ব্যবহার করেছি। দেখো আমি কোথায় পরিবর্তন করছি বুঝতে পারছো তোমরা? আমি কিন্তু অক্সিলারি ভার্বটি বেশি পরিবর্তন করছি, ঠিক আছে। এবার আসো আমরা যদি এবার আমরা ইয়েতে আসি, এটা যদি আমরা উইল বি দেই, মানে শি তোমার উইল বি ড্রিঙ্কিং, সে কি কফি পান করতে থাকবে, সে কফি পান করতে থাকবে। তাহলে এখানে দেখো উইল বি আছে, কি আছে? উইল বি। তাহলে আমরা কি স্ট্রাকচার কি পেয়েছি? উইল বি থাকলে কি হবে? উইল বি বিং, ঠিক আছে। আমরা একটু বড় করে নিই, হ্যাঁ এখানে। আচ্ছা, কফি উইল বি বিং ড্রাঙ্ক বাই কি হবে? হার। দেখো আমি কি বলছি, দেখো এখানে এই যে জিনিসটা কিন্তু কি বাড়তে আসছে। দেখো উইল বি থাকার কারণে কি আসলো? উইল বি বিং, অর্থাৎ উইল বি শেল বি, উইল বি শেল বি থাকলে উইল বি বিং শেল বি বিং, ওয়াজ বিং ওয়ার বিং থাকলে ওয়াজ বিং ওয়ার বিং হবে। তাহলে আমরা এখানে দেখো উইল বি শেল বি থাকার কারণে আমরা বাড়তি কি আনলাম? দেখো এই যে উইল বি থাকার কারণে আমরা কি উইল বি বিং আনলাম। ড্রাঙ্কের জায়গায় ড্রাঙ্ক রইলো। আমি একটি ভাব দিয়ে বারো বোঝাচ্ছি, কিন্তু তোমরা একটা যদি বোঝো তার নিজেরা বাসা করতে পারবে কিন্তু। তাহলে উইল বি বিং ড্রাঙ্ক বাই হার। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, ঠিক আছে। কি করলাম আমরা? সাবজেক্ট করলাম। তারপরে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা প্যাসিভে কি হয় সেটা দেখবা। উইল বি, তাহলে উইল বি বিং হলো। ড্রিঙ্কিং থাকলো, বলছি কি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ড্রিঙ্কিং থাকুক আর ড্রাঙ্ক থাকুক আর যাই থাকুক, আমরা কি দেব? ড্রাঙ্ক ব্যবহার করব। আর বাই আনলাম আমরা। তারপরে কি ধরো কি সে জায়গায় কি হলো? হার হলো। ওকে, এরপরে আমরা যদি এটা দেখি, এটা যদি আমরা লিখি যে হি উইল, এটা তোমরা নিজেরা করবা, উইল বি রাইটিং, ঠিক আছে। মানে সে কিছু কবিতা লিখতে থাকবে, সে কিছু কবিতা লিখতে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা এটাও মুছে ফেলি, সাম পোয়েমটা থাকুক। সাম পোয়েমস উইল বি থাকলে কি হবে? ওই যে উইল বি বিং, ঠিক আছে। তাহলে উইল বি বিং কি হবে? রিটেন না রাইটিং? হ্যাঁ, রিটেন বাই কি হবে? হি থাকলে হার হয় নাকি? হিম হয়। গুড। সাম পোয়েমস উইল বি বিং রিটেন বাই হিম, ঠিক আছে। তাহলে আমরা দেখো অ্যান্সারটা। তাহলে পরিবর্তনটা কোথায় আসলো? পরিবর্তনটা কিন্তু উপরে যা নিচে তা, সাবজেক্ট অবজেক্টটা পরিবর্তন আছে। মেইন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে কি এই উইল বি বিং, এটা কিন্তু পরিবর্তন হয়। আর অবশ্যই তোমাদের যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমরা কিন্তু ভার্ব কম জানো। ভার্বগুলোকে ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা সেটা তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে এটা আমরা কি আলোচনা করছি? বা তোমার পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা প্রেজেন্ট পারফেক্টে যাই, ঠিক আছে। দেখো প্রেজেন্ট পারফেক্টে আমরা কি লিখতে পারি? প্রেজেন্ট পারফেক্টে আমরা কি লিখতে পারি? She has drunk coffee. She has drunk coffee. সে কফি কি করলো? কফি পান করেছে। তাহলে এখানে আমরা দেখো, তাহলে এখানে হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ। তাহলে হ্যাজ থাকলে কি হয়? হ্যাজ বিন হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে উইল বি কি আনতে পারবো? তার পুরোটা যদি মুছি, দেখো আনসারটা কি হবে? কফি এটা সিঙ্গুলার, হ্যাজ বিন, ঠিক আছে। ড্রাঙ্ক এটা সিম্পল, ড্রাঙ্ক কি হবে? আর বাই হবে। আর সে যায় কি হবে? হার হবে। বলছি বারবারই অনেক কিছু হতে পারে, ঠিক আছে। শি, হার, হিম,
সাবজেক্ট অনুযায়ী আমাদের অবজেক্ট বসাতে হবে। এরপরে কফি, এরপরে কি হি উইল বি রাইটিং সাম পোয়েমস, তাহলে কি হবে যদি আমরা এখানে লিখি হি হ্যাজ রিটেন সাম পোয়েমস, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা তোমার সাম পোয়েমসটাকে আমরা যদি আচ্ছা পোয়েমস বাদ দিই, ঠিক আছে, পোয়েম বাদ, ঠিক আছে, পোয়েম বাদ দিয়ে আমরা কী দেবো, সে কী লিখেছে, একটা স্টোরি, হ্যাঁ স্টোরি, সেটি গল্প লিখেছে, তাহলে গল্প লিখেছে। আচ্ছা সাম স্টোরিজ দিই, কেমন ভালো, সাম বা 2 স্টোরিজ, ঠিক আছে, 3 স্টোরিজ, 3 স্টোরিজ দিলাম। এখানে আমরা 3টা গল্প লিখেছি সে, তাহলে আমরা এখানে এটাও মুছে ফেললাম। 3 স্টোরিজ হ্যাজ। প্রশ্ন আমি কেন এখানে প্লুরাল দিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে কি তোমার, তারপর সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হলো, ঠিক আছে। কিন্তু এখানে অবজেক্টটি কিন্তু প্লুরাল, অবজেক্টটি কি প্লুরাল, এটি প্লুরাল অবজেক্ট, কি অবজেক্ট, প্লুরাল অবজেক্ট। এই কারণে এটার সাথে ভার্ব হবে কি প্লুরাল, তাহলে এখানে কি হবে হ্যাভ বিন, কি হলো হ্যাভ বিন হলো। তাহলে 3 স্টোরিজ হ্যাভ বিন রিটেন বাই হিম, ঠিক আছে। অ্যান্সারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিসের জন্য তোমাদের আমি কিন্তু অনেকগুলো বাক্য দেবো, তোমরা ভাষা করবা কিন্তু, ওকে। এরপর আসো, এটা যদি আমি কি করি, এই যে এখানে হ্যাজের জায়গায় যদি আমি কি দেই, দেখো সব সহজ এগুলো, বাস খুবই একটি সহজ বিষয় টপিক, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা আশা করি তোমাদের আর প্রবলেম হবে না। তাহলে এখানে সহজ একই রকম, এই হ্যাডের জায়গায় আমরা কী ব্যবহার করলাম, হ্যাড থাকলে হ্যাড বিন, এখানেও সেম। যদি আমি এখানে যে হ্যাড ব্যবহার করি তাহলে কি এখানে কি হবে, এখানে হ্যাডের জায়গায় হ্যাডের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমরা দেখি যদি হ্যাডটা আছে, তাই না, হ্যাড যদি আমরা চেঞ্জ করি, যদি আমরা এখানে উইল হ্যাভ দেই, ঠিক আছে। আচ্ছা এটা আমরা পুরো বাক্যটা মুছে ফেলি, সাবজেক্টটা মুছে ফেলে লিখলাম উই শ্যাল হ্যাভ, আমরা কি করব, বাক্যটা চেঞ্জ করে ফেলি আমরা, উই শ্যাল হ্যাভ প্ল্যান ট্রিজ, কি প্ল্যান ট্রিজ, আমরা কি গাছ রোপণ করে থাকবো। তাহলে আমরা এখানে কি করব, এখানে টোটালটা বাদ দিয়ে দিই, তাহলে এটা কি, এটা সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব, এগুলো হেল্পিং ভার্ব, আর এটা কি তোমার V3 মানে ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা কি করলাম, আগে আনলাম, তারপরে শেল হ্যাভ থাকলে টিজের সাথে কিন্তু উইল হ্যাভ হয়, ঠিক আছে, উইর সাথে শেল এবং এর সাথে বসে, আর এখন তুমি উইল ব্যবহার করতে পারো, অসুবিধা নাই। তো উইল হ্যাভ প্ল্যান্টেড বাই কি হবে আস, ঠিক আছে। কখনো কখনো বয়েজে এই বাই আস কিন্তু উজ্জ্বল থাকে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে তোমার যখন অবজেক্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয় তখন, ঠিক আছে। আর অ্যাক্টিভতে প্যাসিভ করতে গেলে কিন্তু তোমার এটা লিখতে হয় আর কি, ওকে। এরপরে যদি আমরা এই সেন্টেন্সটি দেখলাম, ইউ উইল হ্যাভ সাবমিট দ্য পেপারস, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দ্য পেপারস will have been submitted by you, ঠিক আছে। তো আরো কিছু উদাহরণ তোমাদের দেওয়া হলো, তোমরা এগুলো করো, ঠিক আছে, করতে থাকো।
তো এই ছিল আজকে ক্লাস। পরবর্তী ক্লাসে আবার তোমাদের দেখা হবে তোমাদের সাথে। এবং আমার ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং কেমন হলো তাও জানাবেন। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আমি কিরণ বিদায় নিচ্ছি। বাই বাই।